পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচারের এলস ইফের কাজ। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল ইফ এলসের কাজ, এবং সেটার মাধ্যমে আমরা একটা সিঙ্গেল এক্সপ্রেশনকে এক্সিকিউট করে দেখিয়েছিলাম। তো আজকের পর্বে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মাল্টি এক্সপ্রেশন যদি আমি লিখি কোনো প্রোগ্রামে তাহলে সেটা কিভাবে লিখবো, সেটা হচ্ছে আজকের টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি যেটা করেছি, আমার যে পেজটা আছে সেটা আমি দেখতে পাচ্ছেন যে এলস ইফ পিএস ডট পিএইচপি নামে সেভ করা। তো সেটা সেভ কিভাবে করতে হয় সেটা আমি ফার্স্টে দেখাচ্ছি। ফাইলে যে আমরা চলে যাব সেভ এস, তারপর চলে যাব হচ্ছে কম্পিউটার, সেখানে যে লোকাল ডিস্ক সি, তারপর ওয়াম, তারপর হচ্ছে ডাব্লিউ ডিরেক্টরি, সেখান থেকে পিএসপি নামে আমি যে ফোল্ডার ওপেন করে রেখেছিলাম, বা আপনি যে ফোল্ডার আপনি ওপেন করে রেখেছেন ওইখানে যে আপনি এলস ইফ বা যে কোনো নাম দিয়ে ডট পিএইচপি দিয়ে সেভ করবেন। তো যেহেতু একটা সেভ করা আছে আমি জাস্ট ক্যান্সেলে ক্লিক করলাম। তো এখানে এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচারটা সেটা দেওয়া আছে। পিএইচপি শুরু করতে হয় কিভাবে সেটা আমরা জানি, যে লেস দেন কোশ্চেন মার্ক পিএইচপি লেখে মাঝখানে কোড লেখা হবে এবং শেষ করতে হবে কোশ্চেন গ্রেটার দেন দিয়ে। তো ফার্স্টে চলুন আমি প্রিভিয়াস যে টিউটোরিয়াল ছিল ওটার মতো একটা কোড জাস্ট দেখাই। তো এটা আমরা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আমরা যে ভেরিয়েবল আছে সেটা ডিক্লেয়ার করলাম, এবং এখানে লিখেছিলাম যে ইফ যদি আমার যে নাম্বারটা সেটা যদি গ্রেটার আর ইকুয়াল 80 হয়, অর্থাৎ 80 চেয়ে বড় হয় বা সমান হয়, তাহলে আমাকে প্রিন্ট করে দেখাও এ প্লাস, অন্যথায় দেখাও হচ্ছে এফ। এখন আমরা এটা গত টিউটোরিয়াল আমরা করেছিলাম। এখন এটা যদি আমি জাস্ট আগে ব্রাউজারে চেক করে নেই, তো আমরা ব্রাউজারে যে আমরা লিখব হচ্ছে এইচটিটিপি, তারপর দুটা কোলন দিয়ে একটা কোলন দিয়ে লিখবো, দুটা স্ল্যাশ দিয়ে লোকাল হোস্ট, তারপর লিখবো হচ্ছে পিএইচপি, তারপর স্ল্যাশ দিয়ে লিখবো হচ্ছে যে ফাইল আমরা সেভ করেছি সেই ফাইলের নাম, অর্থাৎ এলস ইফ ডট পিএইচপি। এখন যদি আমি এটা ইন্টার চাপি তাহলে আপনার রেজাল্ট যেটা সেটা এ প্লাস দেখাচ্ছে। তো এখন এটা এটা হচ্ছে একটা সিঙ্গেল এক্সপ্রেশন যেটা আমি এখানে দিয়েছি, অর্থাৎ নাম্বার গ্রেটার অর ইকুয়াল 80 হলে। এখন এখানে যদি আমরা মাল্টি এক্সপ্রেশন দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে এলস। তো এলস ইফ এটা হচ্ছে আমাকে মাল্টি এক্সপ্রেশন আমি ইউজ করবো। তো এখানে আমি আরেকটা এক্সপ্রেশন দিব। এখানে হচ্ছে একটা এক্সপ্রেশন আছে। তো এখন আমরা যদি আরেকটা এক্সপ্রেশন দিই যে যদি নাম্বারটা গ্রেটার দেন অর ইকুয়াল 70 হয় তাহলে আমাকে দেখাও যে একো করে দেখাও রেজাল্ট হচ্ছে এ। তো এখন আমরা যদি এটাকে জাস্ট 75 করে দেই, এখন যদি সেভ করি, রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার যে রেজাল্টটা সেটা এ দেখাচ্ছে। তো আমরা জাস্ট এটাকে কপি করে টপাটপ কয়েকটা পেস্ট করে দিই। তো জাস্ট নিচে যে চলে দিলাম আরেকটা, 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 আরেকটা। তো এটা 70 ছিল, আমি জাস্ট এটাকে বলে দিই যে 60-র উপরে যদি হয় তাহলে দেখাও এ মাইনাস, তারপরে যদি 50-র উপরে হয় তাহলে বলো বি, তাহলে বি, আর যদি 40-র উপরে হয় তাহলে বলো সি, আর যদি যদি 33 সমান বা উপরে হয় তাহলে বলো ডি, অন্যথায় বলা হচ্ছে এটা হচ্ছে ডিফল্ট হিসাবে এলস একো এফ। যদি কোনোটা স্টেটমেন্টের সাথে না মিলে তাহলে দেখা হচ্ছে এফ। তো এখন আমরা দেখি, আমরা যদি জাস্ট রিলোড করি, এটা তো এ, এখন আমরা এখানে জাস্ট চেঞ্জ করে করে ভ্যালুগুলো দেখি যে এখানে 50 হলে কি হয়। 50 হলে আমাকে রেজাল্ট দেখাবো হচ্ছে বি। তো দেখেন যে বি রেজাল্ট দেখাচ্ছে, অর্থাৎ গ্রেড চেঞ্জ হচ্ছে। এখন যদি 60 হয় তাহলে বা 65 হয়, এটা দেখেছিলাম। তো আমরা যদি 32 হয় তাহলে আমাকে দেখানোর কথা হচ্ছে এফ, দেখাচ্ছে এফ। কিন্তু এখন একটা কথা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা সিম্পল একটা লজিক যেটা আপনারা দেখলেন। তো এখন যদি এরকম হয়, কেউ যদি জাস্ট একটু ফান করে বলে আমি 132 দিই তাহলে কি হয় দেখি। তো 132 দিয়ে আমরা যদি দেখি তাহলে দেখাচ্ছে হচ্ছে এ প্লাস। তো এটা কেন হলো? তো 132 কিন্তু আমাদের রেঞ্জের বাইরে, অর্থাৎ আমরা কিন্তু রেঞ্জটা কল্পনা করছি যে 0 থেকে আমরা 100 পর্যন্ত, এর মাঝখানে আমাদের সব গ্রেডগুলা। কিন্তু কেউ যদি দুষ্টামি করে 132 দিল, বা এখানে যদি কেউ মাইনাস 132 দিল, তখনও কিন্তু আমাকে যে রেজাল্টটা তখন অ্যাপ দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে এটাও কাজ করছে। তো এই জিনিসটাকে, অর্থাৎ রেঞ্জটাকে ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা ইফ কন্ডিশন দিতে পারি। তো এটাকে নিচেরটা যেহেতু উপরেরটা ইফ দিয়েছি, তার মানে হচ্ছে এটা নিচেরটা হবে এলস, অর্থাৎ এইটা এটার এটা যখন এক্সিকিউট যদি এটা মিথ্যে হয় তাহলে নিচেরটা করবে। আচ্ছা, এটা আমি পরে বলছি। তো আপাতত এখানে দেখেন আমি যে এক্সপ্রেশনটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমার যে নাম্বারটা সেটা যদি লেস দেন 0 হয়, অর্থাৎ কোনো নেগেটিভ মান হয়, অথবা, অথবা মানে অর দুইটার মধ্যে যে কোনো একটা সত্যি, অর অর আমাদের যে আমার যে নাম্বারটা সেটা যদি গ্রেটার দেন 100 হয় তাহলে আমাকে একো করে দেখাও, একো করে দেখাও যে আমার যে নাম্বারটা সেটা হচ্ছে একটা এরর নাম্বার। তো এখন আমরা
এই যে ফার্স্ট ব্র্যাকেট সেটাকে শেষ করতে হবে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ বাইরে একটা আউটার ফার্স্ট ব্র্যাকেট, এটার মাঝখানে আবার ইনার ফার্স্ট ব্র্যাকেট। তো এখন এখন আমি এই এক্সপ্রেশনটার কথা বলি কিভাবে আসলে এটা কাজ করছে। যেমন ইফ, এখন আমরা আগে ব্রাউজারে দেখি যে দেখতে পাচ্ছেন যে এরর নাম্বার, অর্থাৎ আমি যখন একটু অড নাম্বার লিখবো এখানে, সেটা অবশ্যই এই স্টেটমেন্টটা কাজ করবে। তো এই স্টেটমেন্ট আসলে কিভাবে কাজ করে সেটা বলি। যেমন আমি যখন এখানে একটা নাম্বার দিব, ধরুন যে আমি নাম্বার দিলাম হচ্ছে 80, তো 80টা ফার্স্টে এই দুটার সাথে মিলাবে। এই 80টা কি 0 থেকে ছোট, অথবা কি এটা 100-এর চেয়ে বড়? যদি না হয়, অর্থাৎ ইফ দিস এক্সপ্রেশন যদি ফলস হয়, দেন এক্সিকিউট দিস একো, অর্থাৎ এক্সিকিউট করবে এই স্টেটমেন্টটা। এলস যদি না হয় তাহলে কি করবে? তাহলে এই যে এক্সপ্রেশনটা, এটা যদি মিথ্যে হয় তাহলে সরাসরি চলে যাবে নিচের এক্সপ্রেশন। আমাদের পরের এক্সপ্রেশনটা হচ্ছে এটা এলস ইফ, অর্থাৎ এটা করো, অন্যথায় যদি এটা না হয় তাহলে অন্যথায় এটা করো। এটা যদি ভুল হয়, যদি না হয় তাহলে এটা করো, এটা যদি না হয় তাহলে এটা করো, অর্থাৎ লাইক এজ এ চেইন। তো এভাবে করতে করতে নিচে যাও যতক্ষণ পর্যন্ত না পাও। তো এটা হচ্ছে আমার এলস ইফের কাজ। এখন আপনার মধ্যে যদি কোশ্চেন আসে যে আচ্ছা, যদি এরকম হয় যে আমি দুইটা ইফ ইউজ করলাম, তাহলে সমস্যাটা কি? জাস্ট দেখি, আমরা এই এসটা তুলে দেই এবং এই এসটা তুলে দেই। আমার এখানে যে ভ্যালুটা আছে সেটাকে আমি ঠিক আছে এইটি আমি দিলাম, তো দিয়ে আমি সেভ করে আমি জাস্ট ব্রাউজারে যে রিলোড করে দেখি, তাহলে দেখেন যে এখানে দুটা মান দেখাচ্ছে, এ প্লাসও দেখাচ্ছে, এও দেখাচ্ছে, এবং আসলে কিন্তু কোড এখানে ভুল হয় নাই। দেখেন আমার যে নাম্বারটা সেটা আসলেই কিন্তু গ্রেটার দেন এবং ইকুয়াল হচ্ছে 80, এবং এখানেও দেখেন যে নাম্বারটা সেটা আসলেই গ্রেটার দেন অর ইকুয়াল 70, কিন্তু এখানে দুটাই স্টেটমেন্টই কাজ করলো, অর্থাৎ ব্রেক হলো না। তার মানে হচ্ছে এই যে স্টেটমেন্টটা, এটাও কাজ করেছে এবং এটাও কাজ করেছে, অর্থাৎ এটা কাজ করার পরে সে আবার এই স্টেটমেন্টে গেছে। অর্থাৎ যখন আপনি ইফ দিবেন তাহলে প্রত্যেকটা স্টেটমেন্টই, প্রত্যেকটা ইফ যে এক্সপ্রেশন থাকবে সবগুলো পরীক্ষা করে দেখবে। কিন্তু যখন আপনি এলস দিবেন, যেমন আমি যদি এখানে এলস দিই, তখন কিন্তু সে সবগুলো পরীক্ষা করে দেখবে না। কারণ হচ্ছে এলস তখনই হবে যখন উপরেরটা, আমার যে ফার্স্ট টপের যে ইয়াটা আছে, টপ যে এক্সপ্রেশনটা আছে, এটা যদি আমার মিথ্যে হয় তখনই সে পরেরটা এক্সিকিউট করবে, অর্থাৎ পরের যে এক্সপ্রেশনটা আছে সেটা পরীক্ষা করবে। আর যদি এখানে সে পেয়ে যায় তাহলে সে আর নিচে আসবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ইফ থাকে তাহলে অবশ্যই আসবে নিচে, প্রত্যেকটার সাথে চেক করবে। কিন্তু যদি এলস থাকে তাহলে প্রথমটা যদি না পায় তাহলেই আসবে, আর যদি প্রথমটা পেয়ে যায় তাহলে সে আর নিচে আসবে না। তো আশা করি যে পাওয়ারটা কি, কোডের যে পাওয়ারটা এলস ইফের, সেটা আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করি যে এই কোডটাও বুঝতে পেরেছেন, এবং আশা করি যে এখন আপনি চাইলেই এখন যে কোনো নাম্বার দিয়ে আপনি যে কোনো গ্রেডের টেবিল তৈরি করতে পারবেন, গ্রেডের এরকম একটা প্রোগ্রাম তৈরি করতে পারবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী টিউটোরিয়াল